আমার মুর্শিদ পরশ মণিগো, লোহারে বানাইলাই কাঞ্চা সোনা। মুর্শিদ চরণ অমূল্য ধন, সময় থাকতে চিনলাই না। ঠিক ধরেছেন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলা লোকসঙ্গীতের অন্যতম আরেকটি ধারা মুর্শিদি গান নিয়ে। মুর্শিদি গান এক প্রকার আধ্যাত্মিক লোকসঙ্গীত। সুফিদের দ্বারা এর উদ্ভব ও বিকাশ ঘটেছে। মুর্শিদ শব্দটি একটি আরবি শব্দ। এর শব্দমূল ইরশাদ, অর্থ আদেশ উপদেশ দেওয়া। যিনি মুরিদ বা ভক্তকে আদেশ উপদেশ দেন এবং জিকিরাদি দ্বারা আধ্যাত্ম পথে পরিচালিত করেন, মূলত তিনিই মুর্শিদ। এক কথায় মুর্শিদ হচ্ছেন আধ্যাত্মিক উপদেষ্টা বা পথপ্রদর্শক। হিন্দুর আধ্যাত্মিক যোগ সাধনায় গুরুর এবং মারফতি ভাব সাধনায় মুর্শিদের স্থান একই। বঙ্গদেশে হিন্দু ও বৌদ্ধতন্ত্রে এবং নাথ ধর্মে গুরুবাদের দীর্ঘকালের ঐতিহ্য আছে। মুসলিম বিজয়ের পর সুফি মরমিয়া সাধনার মুর্শিদ তত্ত্বের সঙ্গে এদেশের মানুষের পরিচয় ঘটে। ইরানের সুফি তত্ত্বে মুর্শিদের স্থান আগে থেকেই বিদ্যমান ছিল। গুরু বা মুর্শিদের নিকট নিঃশর্ত আত্মসমর্পণ এবং তার চরণাশ্রয় কামনা গুরুবাদ বা মুর্শিদ তত্ত্বের মূল কথা। মুর্শিদ বা পীরকে মনে করা হয় কামেল পুরুষ, তার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। মুর্শিদ ইহকাল পরকালের মুক্তিদাতা, মানব জীবন তরির কাণ্ডারি। মাঝি ছাড়া যেমন নদী পার হওয়া যায় না, তেমনি গুরু ছাড়া আধ্যাত্মিক জগতে প্রবেশ করা একেবারেই অসম্ভব। তিনি জগৎ ও জীবনের মোহবন্ধনে আবদ্ধ ভক্তকে মুক্তির পথ দেখায়। এরূপ গুরু বা মুর্শিদের স্ততই আছে যে গানে, তাই মুর্শিদি গান। এ গানে ভক্ত হৃদয়ের আকুতির কথা অভিব্যক্ত ভরে প্রকাশ পায়। মুর্শিদকে সরাসরি সম্বোধন করে ভক্ত আত্মনিবেদন করে, ও তুমি আইসরে দয়াল আমার মুর্শিদ রে, দয়াল আমার কাণ্ডারি হয়েও রে তুমি, তুমি দাও দেখা দরদিরে আমায়, ইত্যাদি গানে আত্মনিবেদনের এই রীতি লক্ষ্য করা যায়। ভক্ত আপন মনে বিভোর হয়ে যে গান গায়, তার ভাষায় প্রকাশিত হয় তার দুঃখ বেদনার কথা, হৃদয়ার্থে ও প্রার্থনার কথা। বাউল গানে নানা গোপন তত্ত্ব, যুক্তিতর্ক ও দ্বন্দ্ব সংঘাতের কথা থাকে, কিন্তু মুর্শিদি গানে মুর্শিদ ছাড়া অন্য কোনো জটিল তত্ত্ব নেই। মুর্শিদের গুণগান ছাড়া ঐশী প্রেমের কথাও মুর্শিদ গানের অন্যতম ভাববস্তু। নদী, নৌকা, পাখি, রামকৃষ্ণ ইত্যাদি এখানে রূপক অর্থে ব্যবহৃত হয়। এতে অন্য কোনো পরিভাষা নেই। প্রেম ও ভক্তিভাব ব্যতীত এতে স্থূল লৌকিকতার কোনো স্থান নেই। এদিক থেকে মুর্শিদি গানের বৈশিষ্ট্য একেবারেই স্বতন্ত্র। মুর্শিদি গানের সুর মূলত করুণ ও কান্না ভরা হয়ে থাকে। ভক্ত হৃদয়ের অক্ষমতা, অজ্ঞানতা ও অপ্রাপ্তির বেদনা থেকে এই কান্না উত্থিত হয়। বিচ্ছেদ, মারফতি, ধোয়া, এমনকি বাউল গানেও মুর্শিদের প্রশংসা এবং আশ্রয় ও করুণা প্রার্থনার কথা আছে। বাণী, সুর ও গীতিরীতির তুলনামূলক বিচার দ্বারা মুর্শিদি গানকে আলাদাভাবে চেনা যায়। মুর্শিদি গান সাধারণত বিলম্বিত লয়ে গাওয়া হয়, কিন্তু তার সঙ্গে দ্রুত লয়ের সুর মিশ্রিত হলে এক মনোরম সুর সৃষ্টি করে। কালের বিবর্তনে আমাদের লোকসংস্কৃতির এই চমৎকার ধারাগুলো আজকে আমরা হারাতে বসেছি। আসুন আপনি, আমরা সবাই মিলে যদি এর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করি, তাহলে আমরা পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে পারবো আমাদের এই সমৃদ্ধ লোকভাণ্ডার।